আসসালামু আলাইকুম। আরডুইনোতে যারা আমরা সিরিয়াল কমিউনিকেশন নিয়ে কাজ করেছি, অবশ্যই আমরা একটা টার্ম শুনেছি সেটা হচ্ছে সিরিয়াল বাফার। এখন যদি আপনি আরডুইনো থেকে ট্রান্সমিট করতে চান তাহলে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে টিএক্স বাফার। আর যদি হচ্ছে আপনি রিসিভ করেন পিসি থেকে আরডুইনোতে সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে আরএক্স বাফার। আজকে আমরা দেখব হচ্ছে আরএক্স বাফারে কিভাবে হচ্ছে রিড অথবা রাইট অপারেশনটা হয়। তো আরএক্স বাফারটা হচ্ছে আসলে একটা রিং টাইপের বাফার। আর আমরা জানি যে আরডুইনোতে যে আরএক্স বাফারটা আছে সেটা হচ্ছে আপনার 64 বাইট। তাহলে আমি জাস্ট বোঝার সুবিধার্থে যেটা করেছি সেটা হচ্ছে i0 থেকে i63 পর্যন্ত 64 টা স্লট আছে এবং হচ্ছে প্রত্যেকটা স্লটে আমি 1 বাইট করে রাখতে পারবো। তাহলে এখন আসি, আপনি যখন রাইট অপারেশন করতে যাবেন, যে পজিশনে আপনি রাইট করবেন সেটাকে বলা হয় হচ্ছে হেড পজিশন, আর যে পজিশনে আপনি রিড অপারেশন করবেন সেটাকে বলা হয় হচ্ছে আপনার টেল পজিশন। হেড পজিশন এবং টেল পজিশন যদি সেম হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার বাফারটা হচ্ছে এমটি। সেক্ষেত্রে আমরা সিরিয়াল ক্লাসের আন্ডারে যদি অ্যাভেলেবেল মেথডটাকে কল করি সেটা আমাকে দিবে হচ্ছে আউটপুট 0। তাহলে সিরিয়াল ডট অ্যাভেলেবেল আপনাকে আউটপুট দেয় হচ্ছে হেড এবং টেলের মধ্যে যে পজিশনের রেফারেন্স সেটা, এবং এটা যদি আপনাকে 0 আউটপুট দেয় সেটা মিন করে হচ্ছে আপনার বাফারটা এখন এমটি আছে। এখন আমরা ধরে নিচ্ছি পিসি থেকে আপনার দুইটা ক্যারেক্টার আসছে, সেটা হচ্ছে আপনার এ এবং বি। তাহলে i0 এবং i1 পজিশনে এ এবং বি রাইট করার পরে এখন আপনার যে হেডের পজিশন আছে সেটা হচ্ছে আপনার i2 তে আছে, কিন্তু এখনো যেহেতু আপনি কোনো কিছু রিড করেননি তাহলে আপনার টেলের পজিশন কিন্তু এখনো i0 তেই আছে। তাহলে এখন যদি আমরা সিরিয়াল ডট অ্যাভেলেবেল দেখি, এটা কিন্তু আমাকে আউটপুট দিবে 2, কারণ হেড এবং টেলের যে পজিশনের ডিফারেন্স সেটা হচ্ছে আপনার 2। এখন আমি ধরে নিচ্ছি যে আপনি এ এবং বি যেটা আপনি রাইট করেছিলেন সেটা আপনি আবার রিড করে ফেলেছেন, আর যখনই আপনি আরএক্স বাফার থেকে আবার রিড করে ফেলবেন সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এ এবং বি যখন আপনি রিড করে ফেলেছেন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন কিন্তু আপনার টেলের পজিশন এসে পড়লো হচ্ছে i2 তে। তাহলে এখন আপনার রাইট করার পজিশন হচ্ছে i2 তে আছে, মানে হেডের পজিশন i2 তে আছে, আবার রিড করার পজিশন i2 তে আছে, তার মানে আপনার টেলের পজিশন i2 তে আছে। তাহলে আবারও কিন্তু আপনার হেড এবং টেলের পজিশন সেম জায়গায় এসে পড়লো, তাহলে কিন্তু আপনার বাফারটা এখন এমটি। এখন আমি ধরে নিচ্ছি পিসি থেকে হচ্ছে আপনার 63 টা বাইট আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার i0 থেকে শুরু করে i62 পর্যন্ত এই 63 টা স্লটে 63 টা বাইট সেভ হয়ে যাবে। এখন তাহলে আপনার যে হেডের পজিশন সেটা থাকবে হচ্ছে i63 তে, এবং টেলে যে পজিশন সেটা হচ্ছে আপনার i0 তে থাকবে। এখন রিং বাফারের বৈশিষ্ট্য হচ্ছে i63 পরে কিন্তু আবার পজিশন যেটা আছে সেটা কিন্তু i0। এখন আপনি যদি আসলে রিং বাফারের মধ্যে 64 টা বাইট রাইট করতে পারতেন, সমস্যা কি হতো? সেক্ষেত্রে কিন্তু i0 থেকে i63 পর্যন্ত রাইট করার পরে হেডের পজিশনটা চলে আসতো আবার i0 তে, এবং টেলের পজিশন কিন্তু i0 তেই আছে। সেক্ষেত্রে হেড এবং টেলের পজিশন কিন্তু আবারও সেম পজিশনে এসে পড়তো। কিন্তু আমাদের যদি মনে থাকে, আমরা কিন্তু বলেছি হেড এবং টেলের পজিশন যদি সেম জায়গায় থাকে এটা হচ্ছে এমটি বাফার। তাহলে আমার তো এমটি বাফার এবং ফুল বাফারের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। সেক্ষেত্রে যেটা করা হয়, রিং বাফারের ক্ষেত্রে আপনার টোটাল যে স্লট তার থেকে অবশ্যই একটা কম হতে হয়, না হলে কিন্তু আপনি এমটি এবং ফুলের মধ্যে পার্থক্য করতে পারবেন না। তার মানে আপনার যদি 64 বাইট রিং বাফার হয় আপনি কখনোই 63 বাইটের বেশি লিখতে পারবেন না, কারণ 63 বাইট লিখার পরে আপনার হেডের পজিশন চলে আসবে হচ্ছে i63 তে এবং টেলের পজিশন এসে পড়বে হচ্ছে i0 এ। তার মানে কিন্তু আমরা আসলে কোনো বাইটকে এখনো রিড করি নাই, কোনো পজিশনকে এখনো রিড করি নাই, এবং আমরা কিন্তু আসলে 63 টা স্লটের মধ্যেই রাইট করে ফেলেছি। আমরা বলতে পারি রিং বাফারের ক্ষেত্রে টেলের পজিশন থেকে যদি হেডের পজিশন 1 পিছিয়ে থাকে, অথবা হেডের পজিশন থেকে যদি টেলের পজিশন 1 এগিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে বাফার ইজ ফুল। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।